যুক্ত হচ্ছি সহকর্মী তাজুর ইসলামের সাথে। তিনি আছেন রাজধানীর খিলক্ষেত এলাকায়। তাজুর, এখন তো ঝড়ের প্রভাব কাটেনি, কেমন দেখছেন বাইরের পরিস্থিতি? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। জুবাইর, বাইরের পরিস্থিতি সকাল থেকে সেই অর্থে আসলে বৃষ্টি নেই, বরং বৃষ্টি একেবারে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো কখনো 5-6 মিনিট বা 10 মিনিট স্থায়ী হচ্ছে। কিন্তু বৃষ্টি থেমে গেলেও যেটি হচ্ছে যে গুমোট আবহাওয়া, যে ঝোড়ো বাতাস, সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। যেই ঢাকার যে এলাকাগুলোতে সকালবেলা বেশ কয়েকটি এলাকায় দেখেছি যে সব জায়গাতেই আসলে বেশ ঝোড়ো বাতাস এখনও বইছে। কারণ ঘূর্ণিঝড়ের রিমাল যে কালকে আঘাত হানার পর বাংলাদেশের ওপর দিয়ে যে অতিক্রম করার যে বিষয়টি, সেটি আসলে তার যে অস্তিত্ব সেটি দেশে এখনও রয়ে গেছে এবং সেটি আসলে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এখনও বের হয়নি। যার ফলে যে গভীর নিম্নচাপটি, যেটি আবহাওয়া অধিদপ্তর গতকাল বলেছিল, সেই গভীর নিম্নচাপের প্রভাবে এখনও কিন্তু থেমে থেমে যে বৃষ্টির যেই হওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু এখনও রয়েছে। একই সঙ্গে আপনি এই মুহূর্তে ফ্রেমে যেটি দেখতে পাচ্ছেন যে ঝড় বৃষ্টি বা ঝড় বাতাস খানিকটা কমলেও তার যেই তাণ্ডবের যেই চিত্র, সেটি কিন্তু বেশ স্পষ্ট। রাজধানীর মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে একটি বিশাল বড় সাইজের একটি গাছ, সেটি ভেঙে প্রায় রাস্তার মধ্যে মাঝ রাস্তায় পর্যন্ত পড়ে রয়েছে। যদিও স্থানীয় যারা রয়েছেন তারা এরই মধ্যে গাছের যে ডালপালা, সেটি কেটে পাশে সরিয়ে চলাচলের মতো সুযোগ তৈরি করেছে। তবে যেটি বিষয় হচ্ছে যে এই গুমোট আবহাওয়া, বৃষ্টি সব মিলিয়ে এই আজকে সারাদিনেও যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে যে বেশ খানিক বৃষ্টি বা ভারী মাত্রার বৃষ্টিপাত আজকেও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশে সকাল থেকে মেঘের গর্জন বেশ স্পষ্ট রকমই শোনা যাচ্ছে। সব মিলিয়ে মনে হচ্ছে যে গতকালকের ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব, সেটি ঘূর্ণিঝড়ের যেই তাণ্ডব, সেটি থেমে গেলেও বৃষ্টিপাতের যে মাত্রা, সেটি বেশ খানিকটা আজকে সারাদিনও অব্যাহত থাকবে। আসলে তেমনটি পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর থেকেও রাতের বেলায় জানানো হয়েছিল এবং সেটি আজকে সারাদিন যে বৃষ্টিপাতের মাত্রা, সেটিও বেশ ভারী বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। জুবাইর, এখনো তো বহু এলাকা জলাবদ্ধ, ঝড় পরবর্তী মানুষের ভোগান্তি কেমন দেখছেন আপনি? দেখুন, আমি যে এলাকাটিতে রয়েছি এটি আসলে এমন একটি এলাকা, আমি ঠিক আপনার পেছনের দৃশ্যটি দেখাতে চাই যে যারা অফিসগামী মানুষ, এখন তো সকালবেলাতে যারা উঠেছেন তারা আসলে সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন কিংবা বিভিন্ন তাদের যে কর্মস্থল, সেখানে তারা যাচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে সেই রাস্তাটিতে একেবারে ঘর বাড়ির ভেতর পর্যন্ত পানি উঠে গিয়েছে। খিলক্ষেতে নামাপাড়া এলাকা এটি, এবং এটি 300 ফিটের খুব কাছের একটি এলাকা এবং পাশেই একটি খাল রয়েছে। ঠিক তার আরেকটু দূরে গেলেই বালু নদী রয়েছে। তারপরেও আসলে এই এলাকাটিতে জল নিষ্কাশনের ব্যবস্থা অত ভালো না থাকার ফলে এই যে খানিকটা বৃষ্টি হলেই জলাবদ্ধতার যে প্রবণতা, সেটি কিন্তু এই সাত সকালবেলাতে আপনি দেখতে পাচ্ছেন এবং এই ব্যাপারটি কিন্তু শুরু হয়েছে গতকাল দুপুর থেকে। সাধারণত যেটি হয় যে অন্য দিনগুলোতে ভারী বৃষ্টিপাত হলে এই রাস্তায় বা এই যে আশপাশের যে এলাকা, সেখানে আসলে পানি জমে, কিন্তু সেটি আসলে 6 থেকে 8 ঘন্টার মধ্যে সেটি সরেও যায়। কিন্তু যেটি হচ্ছে যে গতকাল রাতেও দফায় দফায় ভারী বর্ষণের ফলে কিন্তু এই পানি নেমে যেতে আরও বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে, যার কারণে স্থানীয় যারা রয়েছেন তাদের আসলে চলাচলের ভোগান্তি এক কথায় অবর্ণনীয়। কেননা সাধারণত এই এলাকায় যে রিক্সাগুলো চলাচল করে, সেই রিক্সাগুলো আসলে আজকে রাস্তায় চলছে না, যার ফলে যারা অফিসগামী মানুষ রয়েছে, কর্মস্থলে যারা এই সাত সকালবেলাতে যাচ্ছেন, তারা আসলে এক কথায় হেঁটেই রওনা করেছেন এবং সেই হেঁটে যাওয়ার দৃশ্য তো নিশ্চয়ই আপনি এই ক্যামেরার মাধ্যমে আপনি দেখতেই পেলেন। জুবাই, ধন্যবাদ আপনাকে।